আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা। বেশ কয়েকদিন ধরেই আকাশটা ধম ধরে আছে। মনে হয় যে কোনো সময়ই বৃষ্টি নামবে। এরকম মেঘলা আকাশ আমার মোটেও পছন্দ না। হয় ঝরঝর করে আকাশ থেকে প্রচণ্ড জোর বৃষ্টি নামবে, আর তা না হলে কাকফাটা রোদ্রে সবাইকে পুড়িয়ে দিয়ে যাবে। এরকম আকাশ ধম ধরে থাকাটা আমার একেবারেই পছন্দ না। বারান্দাতে এসে দাঁড়ালাম, আমার সাথে আমার উৎসাহ এসে দাঁড়িয়েছে। বাড়িতে গেস্ট আসছে, মা, ভাই, ভাইয়ের বউ সবাই এসছে। সারাদিন আমাকে টুকিটাকি প্রচুর কাজ করতে হচ্ছে। কাজ করে করে একেবারেই সময় পাচ্ছি না। এরই মধ্যে সবাইকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট, সামান্য কিছু কেনাকাটা করার আছে। সাজুগুজু করে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। জ্যাম ঠেলে ঠেলে যেতে পারবো কতক্ষণে কে জানি, সেটা তো বুঝতে পারছি না। কিন্তু আমার বাসা থেকে নিউ মার্কেটের দূরত্ব মাত্র 20 মিনিট। খুব একটা বেশি একেবারেই সময় লাগে না। বাসে গেলে যেমন তেমন, সিএনজিতে গেলে তো সময় লাগেই না। আমি মিষ্টি মিষ্টি করে হাসছি আর ভাবছি আজকে জানি কতক্ষণে যেয়ে পৌঁছায়। বাসা থেকে তো বের হয়েছি 12টার সময়, যে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় সময় লেগে যাবে আজকে 4টা-5টা। 20 মিনিটের রাস্তা 4 ঘন্টা সময় লাগলো এসে পৌঁছাতে। সেটা যেমন তেমন। ভিড়ের অবস্থা দেখো, নিউ মার্কেট গিয়ে তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। রমজানের আগে গেছে তো, যার কারণে এত বেশি ভিড়। রমজানের আগে অনেকে ঈদের কেনাকাটাটা কমপ্লিট করে ফেলছে। ভিড় ঠেলে ঠেলে কষ্ট করে আজকে আমাদের কেনাকাটা করতে হবে। আমরা যাচ্ছি কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য। আলী ভাই, এগুলো কালার দেন তো, আর ওই পাশে কালার আছে। এই কি আর আছে আমি দেন তো। ওই উপরে একটা আছে। জোরে আসো। আরে লও। নিউ মার্কেট তো সবসময় শাড়ি কেনার জন্য যাওয়া হয় না। শাড়ি কেনা ছাড়াও মোটামুটি আরও অনেক কিছু কেনাকাটা করার জন্য আমাকে মাঝে মাঝে নিউ মার্কেট যেতে হয়। তবে যদি শাড়ি কেনার প্রসঙ্গ আসে, তাহলে সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য, আমি কিন্তু এই গুলশান শাড়ি হাউজেই যাই। এই দাদাদের দোকানের বলতে পারো আমি একজন রেগুলার কাস্টমার, তাও আবার অনেক দিন ধরে। মোটামুটি সব সময় শাড়ি কেনার প্রয়োজন হলেই আমি এই দাদাদের দোকানে চলে যাই। আর তাই যে কোনো কাপড় কেনাকাটা করার জন্য শাড়ি নিয়ে দর কষাকষি এই দাদাদের সাথে আমার কখনোই করতে হয় না। তো এই দোকানে যতবার যাই আমার কাছে ভীষণ ভালো লাগে। এবারও সবাইকে নিয়ে চলে গেছে শাড়ি কেনার জন্য। আমরা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। উৎস ছোট্ট মানুষ, ওভার কি করে, ও ওর মতো করে খেলাধুলা করে সময় কাটাচ্ছে। এই দোকানে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে। দেখো বাইরে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যাবে ভাব। আবার আকাশটাও বেশ মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবেই আসবে। তো কাপড় চোপড় তো কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা বাইরে থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিচ্ছি। নিউ মার্কেট যখন এসেছিলাম ভিড় অনেক বেশি ছিল। এখন আর তেমন একটা ভিড় নেই, বেশ ভালো লাগছে এরকম সিমসাম পরিবেশে। তবে পশ্চিম দিকটা দেখো কেমন মেঘলা কালো হয়ে গেছে। মনে হচ্ছে এখনই অজরধারায় নামবে বৃষ্টি। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে, আর আমরা নিউ মার্কেট থেকে কেনাকাটা করে চলে এসেছি বাসায়। মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। যে একটা ভ্যাপসা গরম পড়েছিল, বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বৃষ্টিতে ভিজেছে তো সব কিছু আরও বেশি ভালো লাগছে। এখন আমরা ফিরছি বাসায়। আমরা নিউ মার্কেট থেকে চলে এসেছি। তো খুব ক্ষুধা লেগেছে, সকালবেলা ভাত খেয়ে বের হয়েছি। তারপরে তো আর রান্নাবান্না কিছুই করতে পারিনি। ভাই হচ্ছে গিয়েছিল একটু নিচে। আসার পরে ভাই হচ্ছে এখানে পরোটা নিয়ে এসেছে, আর সাথে এনেছে চিকেন চাপ। তো এত খিদা লেগে গেছে, এখন আর রান্না বান্না করে কখন রান্না হবে, কখন আবার খাওয়া দাওয়া করব। আর তোমাদের দাদা সকালবেলা চলে গেছে পিকনিকে। অফিস থেকে তোমাদের দাদাকে শুধু পিকনিকে নিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আমি হচ্ছে এখানে 2টা থালার মধ্যে বেড়ে দিচ্ছি। আর এই হচ্ছে চিকেন চাপ, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে চিকেন চাপ। তো পরোটার সাথে চিকেন চাপ আছে। আর এখানে ওরা সাথে আবার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে শসা আর মেয়োনিজ একসাথে করে দিয়েছে। এই হচ্ছে আমাদের এখন মোটামুটি সন্ধ্যার নাস্তা। এরপরে আজকে আবার রান্নাবান্না করতে হবে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, রেডি টেডি করে আমার হচ্ছে তো খাওয়ার জন্য অপেক্ষা করছে। নিউ মার্কেট থেকে এসে এখন আবার রান্না বসিয়েছি।
হালকা কিছু নাস্তা করে নিয়েছি, মোটামুটি পেটটা ঠান্ডা আছে। পেটটা ঠান্ডা থাকলে সব কিছু ঠান্ডা। তো আজকে রান্না করছি অনেক কিছু। বাড়িতে ভাই আসছে, ভাইয়ের বউ আসছে, মা আসছে, আমার অনেক আনন্দের দিন। রান্না করছি এখানে হচ্ছে এই যে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এটা হচ্ছে রান্না করব, ভুনা ভুনা করব। এখানে পেঁয়াজ ভাজছি, আর এই পাশে হচ্ছে রান্না করছি। আরে ধোয়া। রান্না করছি খাসির মাংস। মোটামুটি খাসির মাংসটা কষানো হচ্ছে, একটু সময় লাগবে, খাসির মাংস তো। খাসির মাংসে আলু দেব, এই তো আলুটাও ভেজে রেখেছি। আর রান্না হবে এখানে মাছে লবণ হলুদ সবটাই মেখে রেখেছি, মাছ ভাজি হবে। আর সাথে আছে হচ্ছে আম ডাল, গরম গরম ভাত। আজকে রাতের খাবার মোটমাট হচ্ছে জমে যাবে। আর এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আমাদের এদিকটাতে কারেন্ট সচরাচর যায় না, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি কি মনে করে কারেন্ট চলে গেল। তো রান্না বান্না নিয়ে মোটামুটি ব্যস্ত। আর ঘড়িতে অলরেডি বেজে গেছে অনেক, প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তোমাদের দাদা অফিস থেকে চলে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর আমার উৎস ও আছে ওর মতো করে। আমার খাসির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে, একদম তেলে ঝোলে খাসির মাংস রান্না করা হয়েছে। এখনই চুলা বন্ধ করে দেব। আর এই পাশে হচ্ছে কেটে নিয়েছি সালাদ। সবাই অলরেডি খাওয়ার জন্য অপেক্ষা করছে, সবার খিদাও লেগে গেছে অনেক বেশি। রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর অনেক বেঁচে গেছে ঘড়িতে, জানো তো। নিউ মার্কেট থেকে এসে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, শুধু হালকা একটু নাস্তা করেই সাথে সাথে চলে গেছে রান্নাঘরে। কিন্তু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। মা আমাকে অনেক হেল্প করেছে আজকে, হাতে হাতে। একা একা করা কখনোই সম্ভব ছিল না। আর আমার ভাইয়ের বউ ঘরটা সব পরিষ্কার করে ফেলেছে। মোটমাট কথা হচ্ছে সবাই মিলে ঝিলে কাজ টাজ করে এই রান্না অলরেডি আমার ডান হয়ে গেছে। এখন সবাই মিলে খেতে বসে গেছে, আমি সবাইকে খেতে দিচ্ছি। আর সবার তো প্রচুর ক্ষুধা লেগে গেছে। ঘড়িতে কিন্তু অলরেডি বেজে গেছে 12:30। সবাই যেহেতু এসেছে, এমনিতেই শুতে শুতে অনেক বেশি দেরি হচ্ছে রাত্রে। আবার সবাইকে পেয়ে খালি ইচ্ছে করে এই গল্প করি, ওই গল্প করি, এইটা করি, ওইটা করি। কিভাবে যে আনন্দের সময়গুলো পার হয়ে যাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক দিন পরে আবার সবাইকে নিয়ে এইভাবে খেতে বসেছি, ভীষণ ভালো লাগছিল সবাইকে এভাবে নিজের হাতে রান্না করে খাওয়াতে। That is possible. ঐশী আমার কত বড় ক্ষতি। This is the punishment of nature. আমি 14 বার বলেছি ভোটার পাল্টাও, ভোটার পাল্টাও, ভোটার পাল্টাও। সে যদি সত্য তাহলে আজকে এই অঘটন ঘটতো। এটা কিন্তু তুমি একদম ঠিক করবে। সবাই নাটক দেখতে দেখতে জমিয়ে খাওয়া দাওয়া করছে। আর যেহেতু সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, এখন আর সেই ভ্যাপসা গরমটা একেবারেই নেই। ঢাকাতে এবছর কি হলো কি জানি, শীত কী জিনিস বুঝতেই পারলাম না। গ্রামে যখন বেড়াতে গেছি তখনই শীত কী জিনিস বুঝতে পেরেছি। আর অলরেডি কিন্তু ঘড়িতে বেজে গেছে রাত 2টা। একটা জামা কাপড়ও শুকায়নি, যত জামা কাপড় বারান্দাতে দিয়েছিলাম। তাই প্রত্যেকটা জামা কাপড় আমার মা বুদ্ধি করে মশারির উপর এভাবে মেলে দিয়েছে। আমি 7টা 7:30 উঠি। কালকে তো অনেক রাত হয়ে গিয়েছিল, তোমাদের থেকে সেভাবে বিদায় নেওয়া হয়নি। তাই ব্লগটা আবার আজকে সকাল থেকে শুরু করছি। সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠেছেও একটু দেরি করে। উৎস এখানে বসে বসে সকালে দুধ খাচ্ছে। সবাই চলে যাবে আজকে, মনটা ভীষণ খারাপ। মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে গেছে। 2 দিন থেকে গেল, মনটা এতদিন বেশ ভালো ছিল। সবাইকে নিয়ে কিভাবে আনন্দের সময় চলে গেল বুঝতেই পারিনি। আমাদের বিয়ের অ্যানিভার্সারি উপলক্ষে এসেছিল, আর দেখতে দেখতে কিভাবে 2টা দিন চলে গেল। এই তো সবাই এখন রেডি হয়ে চলে যাচ্ছে। সবাই চলে যাওয়ার সময় উৎস ভীষণ মন খারাপ করে।
কেউ আসবে আসবে, এই আসবে আসবে বলাটাই অনেক বেশি ভালো লাগে। আর আসার পরে তো আনন্দ 2 গুণের জায়গায় 4 গুণ হয়ে যায়। কিন্তু যখন চলে যাবে, যাওয়ার সময়টা একদমই ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে। উৎস তো কিছু বোঝে না, কিন্তু তারপরেও ও ভীষণ মন খারাপ করছিল। ওই যাইস তোরা বেরোতে কোলি শিবাতে যাবি তো তুই বোতলের মধ্যে জল নাই কেন আবার করি বোতলে জল নাই? না, বোতল খালি। কইছিলাম গোপালের রসুনটা ভালো না। এটাকেই বলে মা। রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে। যাওয়ার আগেও কত কাজ আমাকে করে দিয়ে যাচ্ছে। বারবার করে বলছি, মা তুমি কোনো কিছু করো না, এত কাজ করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তারপরও আমাকে বলছে তুই পারবি না একা একা, আমি যতটুকু পারি করে দিয়ে যাই। মায়ের মতো মনে হয় এই পৃথিবীতে আর কেউ বোঝে না, আর কেউ হয় না। আর এই দিকে উৎস দেখো কত মন খারাপ করে আছে, সবার সাথে বারবার করে যেতে চাইছে। আমিও যাব, আর অল্প কিছুদিন পরেই বাড়ি যাব। আমারও মনটা ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য। খালি একটু গলা ভিজে নিই। কি মন খারাপ হইতেছে তোর? মন তো খুব খারাপ হইতেছে। আচ্ছা যাবো, আমরা বেরো যাবো বাবা। যাইস, ভালো থাকি। আচ্ছা আচ্ছা, আর সাবধানে দেখে শুনে যায়, আবার বেদা মুতা পাইতে পাইতে যাও না। তুমিও ভাত খাইছো। যাবো বাবা। দেখছো কেমনটা? এর মধ্যে কাপড় চোপড় কিন্তু সব দিকতি। একবারে সিএনজি নিয়ে যাবে বাগা। টাটা আসো আমরা যাই না বাজারে যেতেছি বাজারে তুমি কি খাইবা ভাইয়া? কাম কিচ্ছু খাম না। কি খাইবা? কি খাইবা? কিছু খাইবা? দাও দাও দাও। এদিক চলো বিশ্বনাথ মূর্তি যাও মাতে যাবো এই দেখে শুনে যাইও। আচ্ছা আর দেখে আচ্ছা ভালো থাকছো, হ্যাঁ? তুমি যাইও মামা বাড়ি। আপু মেয়ে যাচ্ছে। দরজা লাগাও, দরজা লাগাও। হ্যাঁ, মন খারাপ করো কে? সবাই বাসা থেকে বেরিয়েছে, ওই তো রাস্তাতেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়েছে, এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। উৎস তো ভীষণ মন খারাপ করছে, আর আমারও না মনটা এত খারাপ লাগছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওরা এখন রিক্সা নিয়ে তারপরে যাবে হচ্ছে সিএনজি করে গুলিস্তান থেকে বাসে করে একদম বাড়ি চলে যাবে। ওদের যাওয়া দেখে আমার মনে হচ্ছিল আমি কতদিন হলো বাড়ি যাই না, ওদের সাথে আমিও চলে যাই। ভীষণ খারাপ লাগছিল আমার। আর আজকে কিন্তু রোদ ওঠেনি, আকাশটা এখনও বেশ মেঘলা মেঘলা আছে। কালকে তো বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হলে বেশ ভালো হতো, কিন্তু বৃষ্টিটা হয়নি। এই তো সবাই ব্যাগ নিয়ে সামনের দিকে হাঁটছে আর রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। রিক্সায় উঠে এখনই চলে যাবে। আমি তো অনেকক্ষণ বারান্দাতে দাঁড়িয়েছিলাম, আমার সাথে উৎসও দাঁড়িয়েছিল। বারবার করে মনে হচ্ছিল ওদের সাথে যদি আমিও যেতে পারতাম তাহলে মনে হয় এই খারাপটা লাগতো না।